আমার ভাই বিদেশ থেকে আসার সময় আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। যদিও ভিডিওটা দিতে অনেকদিন দেরি হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যেহেতু ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে আমাদের যে অনেকটা সময় লেগে গিয়েছে, যার কারণে আমরা আসলে ভিডিও করেছি ঠিকই, কিন্তু ভিডিওগুলো সময় মতো আপলোড দিতে পারিনি, এডিটিংও করতে পারিনি। কারণ যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, যার কারণে আর কি এই কাজগুলো আমাদের করতে অনেকটা সময় লেগে গিয়েছে। তো এই যে মা একটা নারকেল কুড়িয়ে নিচ্ছে আর আরেকটা নারকেল আমি ছিঁড়ে দিচ্ছি। আমার মা একটা মজার কথা কি জানেন, আমার মা কিন্তু নারকেল খেতে পছন্দ করে বা তরকারি রান্না করতে খুবই পছন্দ করে, কিন্তু আমার মা নারকেল ছিলাতে পারে না। তো আমি যখন আমার বিয়ের আগে যখন নারকেলের কোনো কিছু রান্না করতো, তখন আমি নারকেলগুলো ছিলতাম আর আমি খুব দ্রুত নারকেল ছিলতে পারি। আর তারপরে যখন আমার বিয়ে হয়ে গিয়েছে, তখন হয়তো আমার ভাই বোন ওরা আস্তে আস্তে যতটুকু পেরেছে করে দিয়েছে, আর যদি না পেরেছে তাহলে হয়তো বাড়ির কারো হাতে মা নারকেল ছিলে নিয়ে এসেছে। আর যখন কাউকে না পেয়েছে তখন একাই আস্তে আস্তে ধীরে ধীরে নারকেলটা ছিলানোর চেষ্টা করেছে। কিন্তু আমার মা কিন্তু নারকেলের জিনিসপত্র বা নারকেলের তরকারি খেতে অনেক পছন্দ করে, উনি অনেক তরকারিতে নারকেল ব্যবহার করে। তো একসময় আমি অনেক সময় বলি যে এটাতে নারকেল না ব্যবহার করলে হয় না, মা বলে যে না, নারকেল না দিলে ভালো লাগে না। আসলে উনি নারকেল দিতে নারকেল দিয়ে রান্না করতে অনেক পছন্দ করে। তো নারকেলটা আমি এখানে পরিষ্কার করে ভেঙে নিয়েছি যে পানিটা আমি খাবো। মনে হয় শীতের দিন এই কারণে নারকেলের পানিটা কিন্তু একটুও মজা নেই, গরমের দিন হলে কিন্তু পানিটা অনেক মিষ্টি হতো। আমার আব্বা বাড়িতে আসার পর থেকে আব্বাই মাকে নারকেল ভেঙে দেয়, মার সব কাজে কর্মে মাকে সাহায্য করে। যেহেতু আমার মা আব্বা দুজনে বাড়িতে ছিল এতদিন, তো এতদিন ওনারা দুজনে টুনাটুনির মতো করে সব কাজকর্ম করতো। এখন বউ চলে এসেছে, এখন তো আর আব্বার ছুটি, এখন আর আব্বার কাজ করতে হবে না মায়ের সাথে, এখন বউয়ে আছে। তো এখানে নারকেলটা ব্লেন্ডার করে নিয়েছি, পোলাওর মধ্যে মা নারকেলটা ব্লেন্ডার করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কলিজা ভুনা আর হচ্ছে এখানে পোলাওটা রান্না হচ্ছে। তো ডিটেলসে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যার কারণে হচ্ছে ওই যতটুকু পেরেছি অতটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই পোলাওটা কিন্তু অনেক মজা হয়, আমার মা কিন্তু মাঝে মধ্যে আমাদের জন্য রান্না করতো আগে। তো আমি এখন গেলে বলি, মা আমাদেরকে নারকেলের পোলাও খাওয়াবেন না? তো মা বলে হ্যাঁ খাওয়াবো, অবশ্যই খাওয়াবো না কেন। আর এই চালগুলো কিন্তু আমাদের ঘরের ধানের চাল, আর আতপ চাল দিয়ে কিন্তু এই পোলাওটা রান্না করা হয়। আমি তো মাকে সবসময় দেখি আতপ চাল দিয়ে রান্না করতে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এদিকে এই যে আমার চাচাতো বোনেরা দুজনের মধ্যে একজন এসেছে আমাদের ঘরে। তো বললাম না যে ওরা সারাক্ষণে আমাদের ঘরে থাকে, আমার আব্বার কাছে থাকে। তো এখন তো একটু কমই আসে, আর আমি ওদেরকে আসলে বলি যে এটা আমার আব্বা, জড়িয়ে ধরি বলি এটা আমার আব্বা। তখন ওরা কিন্তু খুবই রাগ করে আর আমার দিকে একদম চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, আর না হলে আব্বার বুকের ভিতরে একদম জড়িয়ে ধরে রাখে, এরকম অবস্থা করে। তো আমার ছেলে এখানে ঘুমিয়েছে আর ও এসে কি করছে দেখেন। আর এদিকে আমার আব্বা সোফায় বসে বসে মাঝে মাঝে একটু ডাক দিচ্ছে যে মারবা না। তখন আব্বার দিকে তাকিয়ে আবার কিছু বলার চেষ্টা করছে, আদর করবে না কি করবে বুঝতে পারছে না। ও ছোটদেরকে দেখলে যা করে আর কি, ওর খুব খুশি লাগছে, কি মারবে না আদর করবে, ও ঠিক বুঝতে পারছে না কি করবে। আবার এদিকে আমিও বসে আছি, আমিও মাঝে মধ্যে বলছি যে কি করো, তখন আবার ভয়ে সরে যায়। আর এই যে আমার ভাইয়ের কথা বললাম যে আমার ভাই কি কি এনেছে আপনাদের সাথে আসলে ডিটেলসে শেয়ার করতে পারিনি, তো আজকে একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। ও যেহেতু প্রথমবার বিদেশ গিয়েছে আর প্রথমবারই বিদেশ থেকে এসেছে, ও আসলে যতটা সম্ভব চেষ্টা করেছে বোন বাগনিদেরকে খুশি করার জন্য। তো ওর চোখের সামনে যা পড়েছে, যা ওর ভালো লেগেছে ও তাই নিয়ে নিয়েছে। ওর বাগনিদের জন্য ওরা খুশি হবে, দেখলে আনন্দ পাবে, ওটাই ওর আশা ছিল যে আমার বাগনিরা খুশি হবে এই জিনিসগুলো পেলে। এই জন্য ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আর বিশেষ করে যেটা এনেছে সব থেকে বেশি তা হচ্ছে চকলেট। ও এত পরিমাণ চকলেট এনেছে যে বাগনিদেরকে একদম খুশি করে ছাড়বে সেই অবস্থা। এখানে দেখেন বাদাম, তারপরে চকলেট, এটা তো ছোটো ওর বিফকেসটা, হাতে যে বিফকেসটা ছিল সেটার মধ্যে, আর বড় যে কার্টুন, ওই কার্টুনের ভিতর থেকে তো আরও কী পরিমাণ চকলেট যে ও বের করেছে সেটা আপনাদেরকে কি বলবো। ওর আশা ছিল যে আমি আমার বাগনিদেরকে বোনদেরকে খুশি করব, তো সেই অনুযায়ী এনেছে। তো আসলে ও যেহেতু প্রথমবার গেছে আর
বুঝতেও পারছিল না কি আনবে না আনবে। তো ওর চোখের সামনে যা ভালো লেগেছে ও তাই নিয়ে এসেছে। তো এখানে বাদাম এনেছে 3 রকমের, তারপরে হচ্ছে চকলেট, বিভিন্ন রকম চকলেটও এনেছে, তারপরে হচ্ছে বাগনিদের জন্য ঘড়ি এনেছে, কিছু স্বর্ণের জিনিসও এনেছিল বউয়ের জন্য, মায়ের জন্য। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, ওগুলো এক্সট্রা অন্য একটা ব্যাগের ভিতরে ছিল। তো এখানে আমার ছেলে, আমার বোনের ছেলে ওদের জন্য পাঞ্জাবির কাপড় নিয়ে এসেছে, যেহেতু দুজনেই মাদ্রাসায় পড়ে, ওদের জন্য পাঞ্জাবির কাপড় নিয়ে এসেছে। আর এদিকে এই যে দেখেন, এই বড় কার্টুনটা খোলার পরে ওর ভিতর থেকে শুধুমাত্র কি বের হচ্ছে, চকলেট, তারপরে হচ্ছে কফি, তারপরে তেল, সাবান, লোশন, ক্রিম। আর ও বারে বারে একটাই বলছিল যে ওদেরকে দেওয়ার পরে যা থাকে সেটাই আমাদের, মানে আমাদের জন্য রাখবেন, সবাইকে দিয়ে আগে ওদের দুজনকে দিয়ে দেন, মানে আমাদের 2 বোনের কথা বলছে যে আগে 2 বোনকে দিয়ে দেন, ওদেরকে দেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আমরা ব্যবহার করব, না হলে ওদেরকে সব দিয়ে দেন। তো আমরা আবার বলছি যে কেন, আমরা নিব কেন? তো এরকম আর কি অনেক নানান ধরনের কথাবার্তা হচ্ছে। আসলে আমাদেরও একটা মাত্র ভাই, আর ও প্রথমবার বিদেশ গেছে, ওর শত চেষ্টা ছিল যে বোনদেরকে খুশি করার। তো ও মানে যতটা সম্ভব পেরেছে এনেছে আর কি। তো তারপরে হচ্ছে ওই লাখিজের ভিতরে একটা কম্বল নিয়ে এসেছে, আর হচ্ছে 3টা নামাজের জায়নামাজ। আর এর মধ্যে আরও আছে হচ্ছে আপনার ওই মুভ, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, তারপরে হচ্ছে ওই এই মানে বিভিন্ন যে চুল কাটার মেশিনটা, এরকম অনেক জিনিসই ও টুকটাক এনেছে। তো আমার ভাইয়ের জন্য আমরা সবসময় দোয়া করি, সবসময় চাই আমার ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর ভালো থাকলে আমরা ভালো থাকবো। আসলে আমাদের একটা মাত্র ভাই, ও যদি ভালো থাকে ওইটাই আমাদের খুশি। আসলে কি দিল না দিল সেটাতে আসলে কোনো কিছু ম্যাটার করে না। ভাই বোনের সব থেকে ভালো জিনিস হচ্ছে ভালো বন্ডিং থাকা, ভাই বোনের মধ্যে মিল থাকা। এখন দেখি ভবিষ্যতে কতটুকু থাকে। অনেক সময় তো দেখা যায় বিয়ের পরে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমাদেরও একটা ভাই, আমরা চাইবো আমাদের ভাইয়ের সাথে, ভাইয়ের বউর সাথে মিলেমিশে থাকতে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।